শুরু করার আগে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও এই পিকচারটার মধ্যে কি মিস্টেক আছে, আর তোমরা যদি এর উত্তর না বলতে পারো আমি এর উত্তর ভিডিওর একদম শেষে গিয়ে বলবো। সিনেমার শুরুতেই সিনুর পকেটে রিং বেজে ওঠে এবং সিনু তার পকেট থেকে মোবাইলটা বের করে নেয়। সাধারণত কোনো ফোন এলে মোবাইলের ডিসপ্লের উপরে একটা লাইট জ্বলতে দেখা যায়, কিন্তু এই মুহূর্তে সিনুর মোবাইলের ডিসপ্লেতে কোনো রকম লাইট দেখা যায় না, পুরোটাই অন্ধকার। এবং সে মোবাইলে কোনো রকম বোতাম প্রেস না করে, কোনো রকম টাচ না করে ওই ফোনটা কানে তুলে নিয়ে কথা বলতে লেগে যায়। এই ছাদ থেকে এই ছাদে লাফ দেওয়ার আগে এই ছাদের ওপর পড়ে থাকা জায়গাটার একদম কর্নারে একখানা বালিশকে থাকতে দেখা যায়, কিন্তু যে মুহূর্তে ছাদেতে গিয়ে পড়ে তখন ওই কর্নারে থাকা বালিশটা ওখান থেকে পুরোপুরি ভাবে গায়েব হয়ে যায়। আর লাফ দেওয়ার আগের মুহূর্তে এখানে কোনো ফুলের টবকে থাকতে দেখা যায় না, কিন্তু যে মুহূর্তে ছাদেতে গিয়ে পড়ে তখন এখানে একখানা ফুলের টবকে থাকতে দেখা যায়। এখানে ফুচকা খাওয়ার জন্য এই ফুচকাওয়ালার কাছে আসে এবং কিছু খুচরো পয়সা দেয়। ঠিক সেই মুহূর্তে সাইড থেকে ঝুন্নু আসে এবং ঝুন্নুর হাসি দেখে এবং ঝুন্নুর খাওয়া দেখে এতখানি ইমপ্রেস হয়ে যায় যে ফুচকাওয়ালাকে টাকা দেওয়া সত্ত্বেও ফুচকা না খেয়ে এখান থেকে নিজের বাড়িতে চলে যায়। এই গাছটা হলো সেই গাছ যেই গাছেতে সিনু থাকে। এই মুহূর্তে গাছটার আশেপাশে কোথাও বসবার জন্য পুরনো সিমেন্টের চেয়ারকে দেখা যায় না। যে মুহূর্তে ঝুন্নু এখানে আসে তখনই এর সামনে বসবার জন্য পুরনো একখানা সিমেন্টের চেয়ারকে থাকতে দেখা যায়। একে টাকা দেওয়ার জন্য যখন জানলা দিয়ে হাতটা বাড়ায় সেখানে দুখানা 100 টাকার নোটকে দেখা যায়। যে মুহূর্তে সেটা আকাশে উড়ে যায় সেটা একখানা 100 টাকার নোটে পরিণত হয়ে যায়। বাহ! ঝুন্নু এখানে যে টাকাটার উপরে তার মোবাইল নাম্বারটা লিখছে সেই টাকাটার সিরিয়াল নাম্বারটা অনেকটা এইরকম ছিল 8CA8J96 এইরকম। কিন্তু যখন এই টাকাটা এসে বাইরে দিকে ফেলে দেয় এবং সিনু সেই টাকাটাকে কুড়িয়ে নেয় তখন সেই টাকাটার সিরিয়াল নম্বরটাই পুরোপুরিভাবে বদলে যায় এবং 8CA8J এর বদলে হয়ে যায় 0CW747511। বাহ! ওই 100 টাকার নোটের পেছনে দৌড়াতে দৌড়াতে সিনু এই ভদ্র মহিলার গাড়ির দ্বারা ধাক্কা খেয়ে যায়। কিন্তু সব থেকে মজার ব্যাপার হলো এটাই, যে মুহূর্তে সিনু গাড়িটার সঙ্গে ধাক্কা খায় তখন ওই মহিলাটা এই গাড়িতে ছিলই না, অন্য একটা লোককে তখন এই গাড়িটাকে চালাতে দেখা যায়। বাহ! এর মায়ের মোবাইলে এই নাম্বারটা ঝুন্নু বলে সেভ ছিল। এই মুহূর্তে নাম্বারটা খুব ভালো করে দেখুন। আমরা নাম্বারটা মনে রাখার জন্য লাস্ট 3টে অক্ষর খুব ভালো করে মনে রাখবো, 561। আর তারপরে এই নাম্বারটা সে এডিট করে ঝুন্নু থেকে প্রিয়া করে দেয়। শুধুমাত্র ঝুন্নু থেকে প্রিয়াই হয় না, নাম্বারটা পুরোপুরিভাবে বদলে যায়। যেখানে লাস্ট 3টে অক্ষর ছিল 561 সেটা এখন বদলে হয়ে যায় 764। প্রথমে যখন এই ট্রাকটাকে দেখানো হয় তখন এই ট্রাকের একদম উপরে থাকা দু সাইডের এই লাইটগুলোর ব্যাক লাইটের কাভারটা লাল রঙের দেখা যায়। আর যে মুহূর্তে অবিনাশ এই গাড়িটার উপর ঝাঁপিয়ে পড়ে তখন ওটার কালার বদলে সাদা রঙের হয়ে যায়। অবিনাশ যখন এই লিফটের উপর লাফ দেয় তখন তার পেছনে কাউকেই থাকতে দেখা যায় না, এই জায়গাটা পুরোপুরিভাবে ফাঁকা দেখা যায়। কিন্তু সে লিফটেতে পা দেওয়ার পরই ক্যামেরা দ্বিতীয়বারের জন্য ভিউ নেওয়ার সঙ্গে সঙ্গেই তার পেছন থেকেই একটা ছেলে এবং তার মাকে বেরিয়ে আসতে দেখা যায়। এই বাইকটা এবং এই গাড়িটা নিজেদের মধ্যে ধাক্কা লাগার আগের মুহূর্তে ওই গাড়িটার মধ্যে কোন রকম ড্রাইভারকে দেখাই যায় না। এরা যখন দুজনের মধ্যে কথা বলছে তখন হঠাৎ করে অবিনাশের ফোনটা সুইচ অফ হয়ে যায়। কিন্তু সব থেকে মজার ব্যাপার হলো এটাই, ফোনটা সুইচ অফ হয়নি, সেটা ইচ্ছা করে পাওয়ার বাটন টিপে সুইচ অফ করে দেওয়া হয়েছিল। এখন আমাদের জানার পালা এই পিকচারটার মধ্যে কি মিস্টেক রয়েছে। এখানে যতগুলো 1 রয়েছে সমস্ত সোজা দিকে থাকলেও 13-র সামনে যে 1 অর্থাৎ 1টা রয়েছে সেটা উল্টো দিকে রয়েছে। শেষ পর্যন্ত সিনুর বানানো ওই স্পেশাল গানটাই সিনু এবং ঝুন্নুকে মিলিয়ে দেয়। সেহেতু বস তুমি এমন কিছু স্পেশাল করে রাখো যাতে তোমার গার্লফ্রেন্ডকেও তোমার সঙ্গে মিলিয়ে দিতে পারে। যাই হোক, আজকে মিস্টেক এই অবধি। আবার